আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো কোরবানির গরুর মাংসের রান্নার ভিডিও আমি একটাও আপলোড করি নাই এখন পর্যন্ত। তো হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরুর মাংস রান্না করি। তো এখানে হচ্ছে গিয়ে মাংসটা ভালো করে ধুয়ে পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, তারপর লবঙ্গ, তারপর হলুদ, লবণ, তারপরে হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া, মানে আমি সব মশলা একবারেই দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি রান্না করি। কখনো দেখা যায় যে মানে পেঁয়াজ ভেজে তারপরে দেওয়া হয় না, বেশিরভাগ দেখা যায় একবারেই বসিয়ে বসিয়ে দেওয়া হয়। তো এখানে হচ্ছে গিয়ে আদা রসুন দিয়ে দিলাম বেশ খানিক, কারণ এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি। তো এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো অনেক সময় দেখা যায় যে মাখাই না, আবার অনেক সময় দেখা যায় যে একটু মাখালে নাকি এটার টেস্ট নাকি অনেক বেশি হয়। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো এখানে ভালো করে মাখানোর পরে এটা আমি একদম চুলা এখন বন্ধ আছে। তো আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি এটা আমি চুলাটা জাল করে তারপরে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন তেল উঠবে তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এইভাবে একবারে যখন বসানো হয় তো দেখা যায় যে এই মাংসের তরকারিটা অনেক বেশি মজা হয়। আর যেহেতু এখন কোরবানির সিজন, মানে কোরবানির মাংস, এগুলো কোরবানির মাংস তো এমনিই মজা হয়, যেভাবেই রান্না করবেন সেভাবেই মজা লাগে। তো আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, কারণ এখানে বেশ খানিক পানি দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখা যায় যে মশলার পরিমাণটা মোটামুটি এখানে মানে গরুর মাংসেতে সবাই মশলার পরিমাণটা একটু বেশি দেয়, কিন্তু আমি কোরবানির মাংসের মশলার পরিমাণ একটু কম দিই, কারণ হচ্ছে গিয়ে মাংসের ফ্লেভারটা যেন বেশি থাকে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অনেকক্ষণ, কারণ হচ্ছে গিয়ে যেহেতু কোরবানির দিন যখন আমরা কোরবানির মাংস রান্না করি তখন দেখা যায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। যখন এটা ফ্রিজে রেখে দিই তারপরে যখন এটা বের করে রান্না করি তখন দেখা যায় একটু সময় লাগে। তো আমার মাংস প্রায় কাছাকাছি সেদ্ধ হয়ে আসছে। তো এটা আমি ঝোল কমানোর জন্য পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন কমে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমার বরাবরের মতোই আমার বাসায় এইভাবে গরু মাংস রান্না করলে খুবই খুবই মজা করে খায়, আর আমার কাছেও ভালো লাগে। আর ফ্লেভারটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তো এক একজনের রান্নার ফ্লেভার কিন্তু এক এক রকম। তো এইটা হচ্ছে কি আমার রান্নার ফাইনাল লুক। তেলটা যখন উঠে গিয়েছে তখন এটা নামিয়ে নিয়েছি, আর তখন আমাদের দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো সবাই আমরা টেবিলে বসে গিয়েছি। তো আমি একজন একজন করে হচ্ছে বেড়ে দিচ্ছি। আর আমরা মানে আমার হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেদিন দেখা যায় যে আমরা একসাথে বসে তারপর চারজন একসাথে বসে আমরা লাঞ্চ করি। তো এটা খুবই খুবই একটা ভালো দিক, কারণ হচ্ছে কি সবাই একসাথে বসে খেতে পারলে এটাতে খাবারটা কিন্তু অনেক বেশি বরকত হয় আর খুবই মজা লাগে। তো আমি আমার ছেলেদেরকে বেড়ে দিচ্ছিলাম, তারপরে আমি নিয়ে নিলাম। তো দেখেন মাংসটা কি সফট আর কি মানে ভিতরে একদম পিঙ্ক কালার হয়ে আছে, মানে এরকম অবস্থা, এত পরিমাণ মজা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মানুষের রিজিকে যা লেখা থাকে সেটা মানুষে পাবেই, এটা কেউ নিতে পারবে না, এটাই হচ্ছে কি বাস্তব। আর মাংসটা কিন্তু প্রত্যেকটা একদম খুলে খুলে গিয়েছে, আর খুলে গিয়ে যাওয়া মাংসটা কিন্তু খুবই মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।